আমরা ফুটপাত হাঁটার জন্য চাই। অঞ্জন এবং ইকবাল এই দুই চাঁদাবাজকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হকারদের আজকে মিছিল দেখে আমি অবাক হয়েছি। অবাক হওয়ার পেছনের কারণ হচ্ছে যে যারা এই হকার উচ্ছেদের সঙ্গেও একমত পোষণ করেছিলেন তারা এখন হকারদের পুনর্বাসন অথবা হকারদের আবার ফুটপাতে বসার জন্য রাস্তায় নেমেছেন। এ কেমন রাজনীতি? আমি বিষয়টি একটু খোলসা করেই বলি, কারণ যেহেতু আমি স্পষ্ট কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, স্পষ্টই বলি যে অঞ্জন দাস নারায়ণগঞ্জ ৩ আসন থেকে এবার নির্বাচন করেছেন। তিনি ভোট পেয়েছেন ৬৩৮টি, অষ্টম হয়েছেন, জামানত হারিয়েছেন। যার নিজের এলাকায় প্রত্যাখ্যাত হন, সে কিভাবে এসে আমাদের নারায়ণগঞ্জ শহরের নেতৃত্বের আসনে বসার চেষ্টা করে? এটা কি আমরা মেনে নেব? এ শহরবাসী মেনে নেবে? আমরা ফুটপাত হাঁটার জন্য চাই। কোনো অঞ্জন, কোনো নিরঞ্জন, যে কেউ হোক তার বিপরীতে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় বলি, সিপিবির ইকবাল নারায়ণগঞ্জ ৪ আসন থেকে নির্বাচন করেছে। তিনি ভোট পেয়েছেন ৪১৯টা, তার অবস্থান ছিল নবম। তাকেও দেখা গেল যে এই হকারদের উস্কানির পেছনে মিছিল করতে। এ কেমন কথা? তারা দ্বিমুখী চরিত্র অবলম্বন করবে। এটা কি চাঁদার ভাগটা কি এখন তারা নিতে চাচ্ছেন? এই প্রশ্নটা আমি নগরবাসীর কাছে রেখে গেলাম এবং সকলকে, নগরবাসীর প্রত্যেকের ঘরে ঘর থেকে আমি অন্তত 2 জন করে বেরিয়ে আসুন এবং এদের প্রতিহত করতে হবে। এখানে এদের কোনো অবস্থাতেই এদের চাঁদাবাজির সুযোগ দেওয়া যাবে না এবং হকার উচ্ছেদ হয়েছে, এটা বলবৎ থাকবে। এটার পেছনে আমরাও থাকবো। আমরাও একটা শান্তিপূর্ণ শহর চাই এবং বর্তমান সরকারও চাচ্ছেন হকার মুক্ত ফুটপাত। আমরা তার সমর্থন জানাচ্ছি এবং এই প্রক্রিয়ার সাথে, উচ্ছেদ প্রক্রিয়ার সাথে যারা জড়িত রয়েছেন তাদের সঙ্গে আমরা রয়েছি। প্রয়োজনে আমাদের ডাকবেন, আমরা আপনাদের ডাকে সাড়া দেব এবং মিডিয়ার থেকে পূর্ণ সমর্থন সরকারের প্রতি রইল, হকার যাতে আর বসতে না পারে। এবং এই অঞ্জন এবং ইকবাল এই দুই চাঁদাবাজকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।